এই ফায়সালাগুলোর কোনোদিন পরিবর্তন হবে না, আনচেঞ্জেবল ডিসিশন। অনর ফায়সালা দুইটা, কয়টা? রব্বুল আলামিন বলেন وَقَضَى رَبُّكَ أَلَّا تَعْبُدُوا إِلَّا إِيَّاهُ وَبِالْوَالِدَيْنِ إِحْسَانًا। আমি আল্লাহর স্পেশাল দুইটা ফয়সালা, আমি আল্লাহর বিশেষ দুইটা ডিসিশন, এগুলো অনর ডিসিশন, এগুলোর নড়চড় হবে না। কথাটা কার? আল্লাহ। প্রথম ডিসিশন হলো আল্লাহ তা'বুদু ইল্লা ইয়্যা, শুধুমাত্র কেবলমাত্র একমাত্র আল্লাহর জন্য হবে ইবাদত, আল্লাহ ছাড়া কারো ইবাদত করা যাবে না। ঠিক কি না? এটা আল্লাহর দুইটা স্পেশাল ফয়সালার প্রথম ফয়সালা। আমরা কি একমত? দ্বিমত নাই কেউ? থাকতে পারে দুই একজন, কেউ দ্বিমত নাই, সবাই একমত। আল্লাহ বললেন আল্লাহ তা'বুদু ইল্লা ইয়্যাহ, আমার স্পেশাল ফয়সালা দুইটা ফয়সালা, অনর ফয়সালা। এই ফয়সালাগুলোর কোনো নড়চড় হবে না। প্রথম ফয়সালা ইবাদত হবে শুধুমাত্র একজনের, তিনি হলেন আমাদের আল্লাহ। জিকির হবে শুধুমাত্র আমাদের আল্লাহর, সেজদা দিব শুধু একজনকে, তিনি কে? এজন্য রাব্বুল আলামিন বলেন ওয়ামা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আমি জিন জাতি আর মানব জাতি এই দুইটা জাতিকে শুধুমাত্র সৃষ্টি করেছি আমার ইবাদতের জন্য। আমাদেরকে এবং জিন জাতিকে সৃষ্টি করার মূল উদ্দেশ্য তার ইবাদত করা, তার গোলামি করা। আমরা তার গোলাম, গোলামের ঘরের গোলাম, বান্দির ঘরের গোলাম, আমাদের 14 গোষ্ঠী তার গোলাম। চিল্লা এখন ঠিক কিনা? আল্লাহ বললেন তোদেরকে সৃষ্টি করার উদ্দেশ্যই হলো গোলামি করা। আল্লাহ তা'বুদু ইল্লা ইয়্যাহ, শুধুমাত্র ইবাদত হবে আল্লাহর, আল্লাহ ছাড়া কারো ইবাদত চলবে না। এই জন্য প্রত্যেক নামাজে সূরাতুল ফাতিহার মধ্যে আমরা আল্লাহরে ডেকে বলি আল্লাহ ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, ও আল্লাহ আপনি আমাদেরকে সিরাতুল মুস্তাকিম দেন। প্রতিদিন আমরা বলতে থাকি, যখন থেকে নামাজ শুরু করেছি তখন থেকে আল্লাহর কাছে একটাই ফরিয়াদ, রব্বুল আলামিন আপনি আমাদেরকে সিরাতুল মুস্তাকিম দেন। আল্লাহ ডেকে বলে গোলাম আমার ইবাদত যদি একনিষ্ঠভাবে করে থাকো তাহলে এটাই হলো সিরাতুল মুস্তাকিম। ওয়া আনি'বুদুনি হাযা সিরাতুম মুস্তাকিম, আমি আল্লাহর ইবাদত যদি তোমরা করো জেনে রাখবা তোমরা সিরাতুল মুস্তাকিমের উপরে আছো। ঠিক কি না? এজন্য আপনি যদি দেখেন আপনার সেজদাটা শুধু মসজিদেই পড়ে, মাজারে পড়ে না, তার মানে আপনি সিরাতুল মুস্তাকিমের উপর আছেন না নাই? আর যদি দেখেন সেজদা কিছু মসজিদেও যায় কিছু মাজারেও যায়, তার মানে ভেজাল আছে না নাই? সেজদা পাওয়ার অধিকারী একজন, তিনি কে? কেউ ফিরে না খালি হাতে, খাজারে তোর দরবারেতে। বলে বলে বলা যাবে? দরবার থেকে খালি হাতে ফিরে না কে বলছে? কত দরবারে লোকজন যায়, ব্যাগ হারায়, দামি মোবাইল হারায়, টাকা হারায়, জুতা হারায়, পরে খালি হাতে খালি পায়ে ফিরে আসে, আছে না নাই? একটা দরবার থেকে কেউ কোনোদিন খালি হাতে ফিরে না। দরবারটা কার দরবার? কেউ ফিরে না খালি হাতে, আল্লাহরে তোর দরবারেতে। পড়েন সবাই, কেউ ফিরে না। এই জন্য এই পৃথিবীতে যত নবী এসেছেন, যত রাসূল এসেছেন, সব নবী রাসূলের দাওয়াত ছিল একটা, ইবাদত হবে একজনের। কার? ইয়া কওমি ইবুদুল্লাহা মা লাকুম মিন ইলাহিন গায়রুহু আফালা তাত্তাকুন। সব নবীরা বলেছে আমার স্বজাতির লোকেরা, ও আমার জাতি ভাইয়েরা, ও আমার উম্মতেরা, কি হলো তোমাদের আল্লাহর ইবাদত করো না কেন? মূর্তির ইবাদত ছাড়ো, রহমানের সেজদায় লুটিয়ে পড়ো। ইবাদত করতে হবে একজনের, তিনি কে? আল্লাহ। তার মানে আল্লাহর দুইটা স্পেশাল ডিসিশনের প্রথম ডিসিশন, ইবাদতের মালিক হলেন একজন, তিনি কে? আল্লাহ। ইবাদত যাকে করা হয় আল্লাযী ইউবাদ তাকে বলে মা'বুদ, যার ইবাদত হয় তাকে আরবিতে কি বলে? আমাদের মা'বুদ একজন, তিনি কে? আল্লাহ। তাহলে আল্লাহর এই প্রথম ফয়সালার সাথে সবাই একমত? কোনো দ্বিমত নাই?